আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 10.1 অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো আমরা এই প্রবলেমটা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। দেখো আমাদের এই প্রবলেমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো আমাদের কি বলছে 3 নম্বরে যে 1 + x² এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। আমাদের এটার বিস্তৃতি করে প্রথম 4টি পদ নির্ণয় করতে হবে এবং উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 এর মান কত সেটা নির্ণয় করতে বলছে। ওকে, ডান। তাহলে দেখো আমরা দ্বিপদী বিস্তৃতির জন্য তোমাকে বলছিলাম যে আমরা এই অধ্যায় 10.1 এবং 10.2 এই দুইটা অধ্যায় কভার করব মাত্র দুইটা ফর্মুলা দিয়ে। একটা হচ্ছে 1 + x⁴n এটা দিয়ে, আর একটা যদি আমাদের হয় এরকম যে x + y⁴n হলে, হ্যাঁ। তো আমরা জাস্ট আমাদের 10.1 এর সবগুলা ম্যাথ দেখবা যে এই প্যাটার্নে, অর্থাৎ 1 + x⁴n আকারে থাকবে। অর্থাৎ প্রথমে আমাদের 1 থাকবে, তার সাথে কিছু একটা অ্যাড থাকবে, সেটাকে আমরা x ধরে নিব, তার উপরে একটা পাওয়ার দেওয়া থাকবে। এইটা দিয়ে আমাদের 10.1 এর সকল ম্যাথ আমাদের কভার হয়ে যাবে। আর যখন আমরা 10.2 করব তখন আমরা এটাও অ্যাড করব আর কি, তখন এই ক্যাটাগরিরও আমরা ম্যাথ পাবো। ওকে, তাহলে আমরা লিখতেছি না, যখন ওই ম্যাথগুলো করবো তখন এটা লিখে দিব। আপাতত এটা দিয়ে আমরা করে ফেলি, কারণ এই চ্যাপ্টারের মানে 10.1 এর সকল ম্যাথগুলো এই একটা ফর্মুলা দিয়ে করা সম্ভব। তাহলে দেখো আমাদের এখানে 1 + x⁴n থাকলে আমাদের ফর্মুলাটা হবে যে nc0 x⁴0 প্লাস nc1 x⁴1 তারপরে প্লাস nc2 x⁴2, অর্থাৎ আমাদের এখানে nc0 1 2 3 4 এরকম বাড়তে থাকবে। আর এখানে x এর পাওয়ার প্রথমে 0, তারপরে 1 2 মানে পাওয়ারগুলো আস্তে আস্তে 0 থেকে এক এক করে বাড়তে থাকবে। কতক্ষণ পর মানে কোন পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত এই যে এখানকার n আর এই নিচেরটা সমান না হয়, মানে এটা সেম হবে, আবার x⁴ তোমার যে মানটা সেটাও n এর সমান হবে। এই পর্যন্ত আমরা করতে করতে যাব। ওকে, দেখো আমাদের এত করাও লাগবে না, কারণ আমাদের এখানে স্পেসিফিক বলে দিয়েছে প্রথম 4টি পদ শুধু নির্ণয় করো। ওকে, তাহলে দেখো আমরা এটার সমাধানটা খুব দ্রুত করে ফেলি। তাহলে দেখো আমাদের এখানে বলছে এটা, তো আমরা এখানে লিখব যে 1 + x² তার উপরে 8, তাহলে এটা সমান সমান, আর এটার বিস্তৃতি করব আমরা এই ফর্মুলার মাধ্যমে। তাহলে দেখো nc0 n হচ্ছে কি যে পাওয়ার, n এর আমাদের এখানে পাওয়ার কত দেওয়া আছে, এই যে পুরাটার হোল পাওয়ার ছিল 8, তাহলে আমাদের এখানে হবে 8, তারপরে c, তারপরে এখানে বসাইতে হবে 0, তারপরে x⁴0, মানে x কি, x হচ্ছে আমাদের এই যে 1 এর সাথে তোমার যেটাই থাকবে, এখানে যেমন +x² ছিল, তাই না? এখানে মানে চিহ্ন সহ নিতে হয়, এখানে মাইনাস থাকলে ওইটাও নিতে হবে। অর্থাৎ এখানে আমাদের জাস্ট কি আছে, প্লাস তো আর কাউন্ট করা লাগে না, তাই না? প্লাস তো প্লাসই, তাহলে এখানে জাস্ট কি আছে x², অর্থাৎ আমাদের x এর ভ্যালুটা হচ্ছে এখানে x²। তাহলে আমরা এখানে বসাবো কি x², এটা হচ্ছে আমাদের x, এটার উপরে পাওয়ার কত দিতে হবে, 0 দিতে হবে। তাহলে প্রথম পদ ওকে। এরপর দ্বিতীয় পদটা কি হবে দেখো, প্লাস তোমার 8c, এখানে 0 ছিল, এখানে 1 হবে, মানে জাস্ট এখানকার মান এক এক করে বাড়বে। আর এখানে x⁴ পাওয়ার x এর উপরে পাওয়ারটাও এক এক করে বাড়তে থাকে, প্রথমে ছিল 0, এখন আমরা দিলাম 1, তাহলে দুইটা পদ হয়ে গেল। আমাদের 4টা পদ নির্ণয় করতে বলছি। তারপরে 8c2 x² তার উপরে 2 হবে, প্লাস আমাদের 8c3 x² তার উপরে 3 হবে। দেখো আমাদের 4টা পদ ওকে, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো সমাধান করে ফেলবো। তাহলে দেখো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, যে 8c0 সেটার মান কত সেটা বের করতে হবে। তো 8c0 তো আমাদের 1 আসবে, সেটা মনে রাখবা যে 8c এখানে যদি 0 থাকে, এখানে 100 থাকুক c, আর এখানে যদি 0 থাকে তাহলে সেটার মান 1 হয়। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেটর দিয়ে বের করবো? সর্বপ্রথম তুমি তুলবা ক্যালকুলেটর থেকে 8, তারপরে তুমি হচ্ছে সি দিবা। সি দেওয়ার জন্য কি করতে হবে, এই যে শিফট দিয়ে আমাদের যে ভাগ চিহ্নটা আছে এসির নিচে, ওই ভাগের ওইটার মধ্যে চাপ দিবা, তাহলে সি চলে আসবে। তারপরে তুমি 0 দিবা, এখানে 0, তাহলে ক্যালকুলেটারে এরকম তুলবো আমরা 8c0। এরপর এখন তুমি জাস্ট ইকুয়ালে চাপ দাও, দেখবো 1 আসবে, এটার মান কত তাহলে 1। তার সাথে আমাদের এই যে এটা গুণ করতে হবে। দেখো এখানে x² তার উপরে 0, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, আমরা জানি যত বড় ভ্যালুই থাকুক, এখানে ধরো অনেক বড় একটা সংখ্যা, এটার উপরে পাওয়ার হচ্ছে 0, তার মান হচ্ছে 1, অর্থাৎ যে কোনো একটা ভ্যালুর উপরে যদি পাওয়ার আমাদের 0 দেওয়া থাকে, তার মানটা হয় কত, 0, অর্থাৎ তার মানটা হয় কত, 1। যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তার মান কত হবে, 1 হবে। তাহলে দেখো এটার মান ছিল 1, আবার এটার মানও 1, তার মানে 1 এর সাথে 1 গুণ করলে কত হবে বলো তো, 1 হবে। তাহলে প্রথমটা কি হবে আমাদের, 1 হবে, প্লাস
এরপর দেখো আবার এখানে কি করব, 8C1 এর মান বের করব। তাহলে সেমভাবে তোমার ওখানে তো তোলা আছে, 8C0 তোলা আছে না, তুমি জাস্ট জিরোটাকে ডিলিট দাও, ওখানে 1 বসাও। তাহলে বসালে কি আসবে 8, অর্থাৎ এটার মান হচ্ছে আমাদের 8। তার সাথে কি আছে এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার 1। তাহলে এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার 1 দিলে কত আসবে, এক্স স্কোয়ার আসবে, তাই না? তার মানে 8 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি পাবো আমরা, 8x স্কোয়ার। তাহলে আমাদের এখানে বসবে 8x স্কোয়ার প্লাস, এরপর কি লাগবে আমাদের 8C2। তাহলে ওই যে আমাদের ওখানে তো ক্যালকুলেটারে 8C1 তোলা আছে, তুমি 1টাকে ডিলিট দিয়ে 2 দাও, তাহলে আমাদের মান আসবে 28, অর্থাৎ এটার মান হচ্ছে আমাদের 28। আর এখানে এক্স স্কোয়ার, তার উপরে একটা স্কোয়ার দেওয়া আছে, তার মানে আমরা জানি স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ হয়, তাই না? 8 স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করলে কত হবে 4, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 4 পাবো আমরা। তাহলে এখানে লিখতে পারবো 28 এক্স টু দি পাওয়ার 4। এরপর আমাদের প্লাস, এখন দেখো আমাদের এটা, তাই না, যে 8C3 কত সেটা আমরা চাই। তাহলে আমরা যে 8C আমাদের 2 তোলা ছিল, জাস্ট 2টাকে ডিলিট দাও, C তুলো, তাহলে আসবে 56। অর্থাৎ আমাদের হচ্ছে এই যে এটার মান, মানে আমাদের জাস্ট 8C3 এর মান হচ্ছে কত 56। 56 সাথে গুণ আছে কি এক্স স্কোয়ার, তার উপরে আবার কিউব দেওয়া আছে, আমরা জানি। তাহলে কি হয়, এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে আমাদের এক্স বসবে, আর 2 আর 3 গুণ করলে 6 হবে, অর্থাৎ 56 এক্স টু দি পাওয়ার 6 হবে। তাহলে এখানে আমরা তুলবো 56 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট, ঠিক আছে? এখানে আমরা প্লাস ডট 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 দিয়ে রাখি। আমাদের 4টা পদ নির্ণয় করতে বলছিল, আমাদের 4টা পদ ডান হয়ে গেছে। তাহলে দেখো আমাদের প্রথমটার অ্যান্সার কিন্তু অলরেডি শেষ, এই যে 4টি পদ নির্ণয় করো, তার মানে আমরা 4টা পদ এটা পাইলাম। এখন তোমাকে বলছে যে উক্ত ফলাফল ব্যবহার করে এটার মান নির্ণয় করো, অর্থাৎ আমরা এখন লিখব যে তোমার 1.01 টু দি পাওয়ার 8। এখন এটাকে জাস্ট একটু ভালো করে খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের কিন্তু এই কোশ্চেনটা অনেকবারই আসে বোর্ড পরীক্ষায়। দেখো জাস্ট তুমি এখন কি করবা, এটার সাথে মানে এটাকে এটার মতো করে বানাবা। তাহলে এখানে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার আছে না, তাহলে তুমি জাস্ট কি করতে পারো 1 প্লাস, দেখো আমরা 1.01 ছিল, তাই না, আমরা এখানে 1 লিখছি, তার সাথে 1 এর সাথে কত তুমি যোগ করলে এটা পাবা বলো তো? যেহেতু এখানে আমরা দশমিকের আগে 1 নিয়ে ফেলছি, তাহলে এখন দেখো 0, আর এখানে আমাদের ছিল 0.1, অর্থাৎ দেখো এটা যোগ করলে কিন্তু আমাদের এটাই চলে আসবে, তাই না? হ্যাঁ, এখন দেখো আমরা কি পাইলাম, যে 1 প্লাস 0.01 তার উপরে 8, তাই না, পাওয়ার হচ্ছে 8। এখন এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8, অর্থাৎ এটার সাথে যদি এটাকে আমরা তুলনা করি, তাহলে দেখো এক্স স্কোয়ারের পজিশনে কি আছে 0.01 আছে না? হ্যাঁ, তাহলে আমরা এখন জাস্ট লিখবো যে তোমার হচ্ছে এই যে 1 প্লাস 0.01 টু দি পাওয়ার 8কে তোমার হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে কি পাবো আমরা বলো তো, যে এক্স স্কোয়ারের জায়গায় আমাদের কি আছে 0.01 আছে না, আমরা জাস্ট এক্স এর মানটা বের করব। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 0.01। এখন আমরা এখান থেকে এক্স এর মানটা বের করতে চাই। দেখো এক্স এর উপর স্কোয়ার ছিল, আমাদের শুধু লাগবে এক্স এর মান। তাহলে আমরা কি জানি যে স্কোয়ারকে সরিয়ে দিলে ডান পাশে একটা রুট ওভার দিতে হয়, তাই না? তাহলে এটার উপরে 0.01 তার উপরে রুট ওভার দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন যদি তুমি করো ক্যালকুলেটরের মাধ্যমে, দেখো কত আসে, যে রুট ওভার তোমার 0.01 দিলে আমাদের আসবে 0.1। কত আসবে 0.1 আসবে, অর্থাৎ আমাদের হচ্ছে এক্স এর মান হচ্ছে 0.1। এখন জাস্ট আমরা এই মানটা যদি এটার মধ্যে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার ডান। তাহলে আমরা এখন লিখতে পারবো যে তোমার, সুতরাং এখানে লিখে আমি, তোমরা নিচে লিখবা, আমি এখানে লিখতেছি, সুতরাং তোমার 1 প্লাস 0.01 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, এখন জাস্ট আমরা এই যে যেখানে 4টা পদ বের করছিলাম ওইখানে জাস্ট এক্স এর জায়গায় আমরা এই যে 0.1 বসিয়ে দেবো। তাহলে দেখো আমাদের প্রথম পদটা ছিল 1, তারপরে প্লাস 8, তারপরে এক্স স্কোয়ার ছিল, জাস্ট এক্স এর জায়গায় আমরা 0.1 দিব, তার উপরে স্কোয়ার দিব, ঠিক আছে? তারপরে আমাদের ছিল প্লাস তোমার 28 ইন্টু আমাদের ছিল এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা এক্স এর পরিবর্তে 0.01 দিব, তারপরে টু দি পাওয়ার 4। এরপরে প্লাস তোমার এখানে আমাদের ছিল 56, আমরা দেবো 56 ইন্টু তোমার এক্স টু দি পাওয়ার 6, তো এক্স এর মান আমরা পাইছি 0.1 টু দি পাওয়ার 6। তাহলে দেখো জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা হবে সেটা আমাদের তাহলে অ্যান্সার হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেটারে জাস্ট কপি করবো আর কি, যে 1 প্লাস তোমার 8 ইন্টু তোমার 0.1 তারপরে স্কোয়ার,
তারপরে আমাদের প্লাস দিতে হবে 28 ইন্টু আমাদের হচ্ছে 0.1 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে তুলব 0.1 টু দি পাওয়ার 4। তারপরে হচ্ছে আমাদের আবার এখানে একটা প্লাস আছে, প্লাস, তাহলে আমরা দিব প্লাস 56 ইন্টু আমাদের 0.1 তার উপরে হচ্ছে পাওয়ার 6। তাহলে এটা যদি আমরা গুণ করি আমাদের আসবে হচ্ছে 1.082 তারপরে 56। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো আমাদের দুইটা কোশ্চেন বলছিল যে প্রথম 4টি পদ নির্ণয় করো, তাহলে প্রথম 4টি ছিল আমাদের এটা, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার, এবং দ্বিতীয়ত বললো উক্ত ফলাফল ব্যবহার করে এটার মান নির্ণয় করো। তাহলে এটার মানও আমরা পেয়ে গেলাম কত, এই যে 1.08256। তাহলে দেখো খুব সহজ ওয়েতে কিন্তু আমরা 3 নাম্বার প্রবলেমের সমাধান করে ফেললাম। এই ম্যাথটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো এই ম্যাথটাও তোমরা আশা করি খুব সহজেই বুঝে ফেলছো। তো আমাদের চ্যানেলে তোমরা জানো যে আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের আমাদের হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ের A to Z তোমাদের অনুশীলনীর সবগুলো ম্যাথ করায়, তাই না? এই ম্যাথগুলো কিন্তু তোমাদের প্লেলিস্টে মানে আমাদের চ্যানেলের প্লেলিস্টে কিন্তু খুব সহজ মানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে ক্লাসগুলো দেখে নিতে পারো, সবগুলো ক্লাস, এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।